তিনটা চারটা জেনারেশন নষ্ট করে দিল কে? যাকে আমরা মনে করেছিলাম বাংলার মহান সন্তান জনাব মোহাম্মদ অধ্যাপক ইউনূস। উনি সমস্ত জিনিসটাকে সর্বনাশ করলেন। উনি চারটা জেনারেশন, আজকের জেনারেশন, আগের জেনারেশন, এখনকার জেনারেশন যেটা এনসিপি করছে এবং তার পরবর্তী সময় দুইটা জেনারেশনকে ধ্বংস করে দিলেন। এখানে গণপিটুনি খাবে। একদিনের ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলা নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। এই ছেলেগুলাও নেতার অভিনয় করছে এবং নেতার অভিনয় করছে বলে এই ছেলেগুলা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুতু দিয়ে ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমন ভাবে খাবে, তারা রাস্তায় পড়ে থাকবে, কুকুরের সাথে কেউ টেনেও তুলবে না। আপনি বিশ্বাস করেন কিনা, আপনি তো বলছেন যে এই কালো শক্তি থেকে বের হয়ে আসতে হলে আমাদের আদর্শগত পরিবর্তন দরকার। সেই আদর্শিক জায়গা থেকে তাহলে তরুণদের কথা আসে, আমাদের তরুণ প্রজন্ম, দেশে যারা এখন আসলে রাজনীতি করতে চায়, এখন যারা রাজনীতি করছে। 2 বছর আগে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা তরুণ রাজনৈতিক দল হলো। সার্বিকভাবে যদি বলি, স্পেসিফিক না করে যদি এনসিপি সম্পর্কেও না বলি, সার্বিকভাবেও যদি বলি তরুণ রাজনীতিবিদদের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছে তাহলে আমরা কি ভরসার জায়গা রাখতে পারি কিনা? যেই কমিটমেন্টের কথা আপনি বললেন আদর্শের জায়গা থেকে, সেই আদর্শের কমিটমেন্ট কি, মানে আদর্শিক জায়গাটা কি তরুণ রাজনীতিবিদদের মধ্যে তৈরি হচ্ছে না? এটার কারণ হলো আমরা একটা জিনিসকে দেখিনি। আমরা যখন 5ই আগস্ট কেন্দ্রিক আন্দোলন, জুলাই কেন্দ্রিক আগস্ট কেন্দ্রিক আন্দোলনটা যখন করি শেখ হাসিনা সরকারকে পরিবর্তন করার জন্য, সেইটার মূল জনগণের নেতৃত্ব যেটা ছিল 15 বছর যাবৎ, সেই মূল নেতৃত্ব ছিল খালেদা জিয়া, বিএনপি এবং তারেক রহমানের। জমিটা বিএনপি, রোয়া লাগাইছে বিএনপি, ধান ফলাইছে বিএনপি, কাটছে ছেলেরা এবং আমরা সবাই মিলে এই দেশে। আমরা চিন্তা করছিলাম একটা স্লোগান বাস্তবায়িত হবে, 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে। শেখ হাসিনা কবে যাবের পিছনের কথাটা ছিল শেখ হাসিনা চলে যাবে, এখানে একটা গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে নতুন সরকার আসবে, নতুন সরকার এসে গণতান্ত্রিক ভাবে দেশ চালাবে। কারণ শেখ হাসিনা 2014, 2018 এবং 2024 এই দেশে গণতন্ত্রকে সে হত্যা করেছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। সেই কারণে তার বিরুদ্ধে মানুষ খুব বিক্ষুব্ধ ছিল। এটা ছিল আন্দোলনের আসল ব্যাপার। কিন্তু এই 5ই আগস্টের ভিতরে এই যে কালো শক্তি তাদের ছিল যে গণতন্ত্রের নামে স্লোগানকে, এমনকি এই সব মুনাফেকের বাচ্চারা এবং মুনাফেকের দল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল গান গাইছে, তীরহারাই ঢেউ সাগর পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের গান গাইছে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে। তখন কালো শক্তি পিছনে ছিল, ছেলেরা সামনে ছিল। 5ই আগস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য রক্ত দিছি? এই দেশ আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? 72-এর সংবিধান থাকবে না। মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল 47 এবং 24। মুক্তিযুদ্ধ ছিল গন্ডগোল। ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদের দেশ ভাঙছে, কাজে আমরা পাকিস্তানে ফেরত যাব। সংগ্রামটা তো এখানে শুরু হলো, দ্বন্দ্বটা এখানে শুরু হলো, আমরা তো শুরু করি এইখানে। 3টা 4টা জেনারেশন নষ্ট করে দিল কে? যাকে আমরা মনে করেছিলাম বাংলার মহান সন্তান জনাব মোহাম্মদ অধ্যাপক ইউনূস। উনি সমস্ত জিনিসটাকে সর্বনাশ করলেন। উনি 4টা জেনারেশন, আজকের জেনারেশন, আগের জেনারেশন, এখনকার জেনারেশন যেটা এনসিপি করছে এবং তার পরবর্তী সময় 2টা জেনারেশনকে ধ্বংস করে দিলেন একটা ভুল পথে। এইখানে একটা প্রশ্ন, এই যে ছাত্ররা, যে তরুণরা যারা এইরকম একটা বিপ্লব অথবা গণঅভ্যুত্থান বা আন্দোলন ডিজাইন করতে পারে, যারা পুরো দেশের নেতৃত্ব দিতে চায়, যারা বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন করতে চায়, তাদেরকে একটি মাত্র ব্যক্তি কোনো একটা কথা বলবেন অথবা তিনি যা বলবেন তা কিছু তারা বিশ্বাস করে নেবে, এই জায়গায় কি আপনার মনে হয় না যে এখানেও আসলে নীতিগত পার্থক্য অথবা একটা মিল বা মস্তিষ্কের একটা সংযোজন রয়েছে? এই যে আপনার এখানে বসে আছে, আমি এখানে যদি কোনো কলেজ থেকে তাকে, ভালো ভালো কলেজ যেগুলো, প্রাইভেট ইউনিভার্সিটি, সাউথ বলেন, জি,
ইস্ট ওয়েস্ট বলেন, প্রাইভেট কলেজগুলো বলেন, ওখান থেকে হাজার হাজার ছাত্র যে বের হয়েছে, তাদের মাথায় তখন একটা জিনিস দেওয়া হয়েছিল যে হাসিনা চলে যাবে, ফ্যাসিস্ট ধ্বংস হবে, স্বৈরতন্ত্র চলে যাবে, গণতন্ত্র আসবে, তোমরা ভালোভাবে থাকতে পারবা এবং তোমরা মেধার ভিত্তিতে চাকরি পাইবা। এই স্বপ্নটা দেখানো হয়েছে। আজকে যাক তো তারা কলেজে, ইউনিভার্সিটি যেখানে যায় এখানেই গণপিটুনি খাবে। একদিনের ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো, এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলা নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। তাদেরকে দিয়ে অভিনয়টা করাইছে কে? ওই যে সিরাজউদ্দৌলা সিনেমা হইলে পরে এটা ডাইরেক্টর থাকে, পরিচালক থাকে খান আতাউর রহমান আতা। উনি আনোয়ার হোসেনকে বানায় সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যা বলার জন্য। সিনেমা যখন দেখায় তখন মানুষ মনে করে আনোয়ার হোসেন বুঝি সিরাজউদ্দৌলা, কিন্তু আসলে আনোয়ার হোসেন তো সিরাজউদ্দৌলা না, সে অভিনয় করতেছে। এই ছেলেগুলাও নেতার অভিনয় করছে, এবং নেতার অভিনয় করছে বলে এই ছেলেগুলা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুতু দেয়, ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমন ভাবে খাবে, তারা রাস্তায় পড়ে থাকবে, কুকুরের সাথে কেউ টেনেও তুলবে না। যে ছেলেগুলোকে একসময় মনে করতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের আজকের প্রজন্ম, সেই ছেলেগুলোর সঙ্গে এখন ভাদ্র মাসে ওই যে রাস্তায় যে কুকুর পরে থাকে, এদের তুলনা হয়। এরা তো ধ্বংস করে দিচ্ছে। যাদের 100 টাকা ছিল না, এখন 100 কোটি টাকা আছে। যারা 10 টাকা দিয়ে গাড়ি চলতে পার, রিক্সায় চলতে পার, বাসে চলতে পারতো না, তাদের এখন 100 কোটি টাকা আছে। কিন্তু তারা তো বলছেন তারা চাইলে সরকারকে আবার লন্ডনে ফেরত পাঠাতে পারেন। আবার ফেলে দিবে? তাইলে বলতে হবে ধরবে তুমি বিদা হও, আমি মাটির নিচে চলে যাই। চেষ্টা করে দেখতে পারে। এই সরকারকে আবার এরা ফেলে দিবে? অসম্ভব। এদের ডাকে এখন আর 2000 লোক জমা করা দেবে। হ্যাঁ, তবে ওই যে কালো শক্তি আছে, প্রতি শুক্রবারে মসজিদ থেকে বের হয়, আল্লাহর নামকে যারা অপবিত্র করতেছে, আল্লাহর মসজিদ থেকে বের হয়ে যারা মুনাফিকের স্লোগান দেয়, সেই কালো শক্তি, তাদের একটা শক্তি আছে, মিছিলের শক্তি, কিন্তু সেই শক্তি কিন্তু লিমিটেড। আজকে যদি 10,000 বাইর হয়, আগামীকালে 10,000, পরশুও 10,000, 10,000 এক হবে না। কারণ তাদের শক্তিটাকে তারা অর্থ, বিত্ত, আরো অনেক কিছু দিয়ে এটা সৃষ্টি করতে হয়। এটা জনশক্তি না। এই শক্তিটা হলো স্বার্থবাদী শক্তি, এবং একটা কায়েমি শক্তি, যে শক্তিটা মনে করে জিতলে গাজী হবে, মরলে শহীদ হবে। এই স্বপ্ন তাদেরকে দেখানো, কিন্তু সবটা ব্যাপার মিথ্যা।